খুতবা শরীফ পড়ার জন্য, পড়ি না বাবা? তো মেম্বারটা কিসের? এখন উন্নত মানের টাইলস মার্বেলের অনেক ডিজাইনিং আপনার হচ্ছে মেম্বারের রাসূল তৈরি করা হয়েছে এখন। সে সময় এরকমটা ছিল না বাবা। নবীটা কিরকম, কোন নবীর উম্মত আমরা? দেখুন নবী পাক একটা গাছের গুড়িতে এভাবে হেলান দিয়ে খুতবা পাঠ করতেন। জোরে বলুন। খুতবা পড়ছেন প্রত্যেক সময়, খুতবা যখন প্রত্যেক শুক্রবারে পড়তেন, পড়তে 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 হঠাৎ করে সাহাবায়ে কেরামগণ চিন্তা করছেন যে এই গাছের গুড়িতে নবী পাক কতদিন আর হেলান দিয়ে খুতবা পড়বে। একটা মেম্বার তৈরি করা হলো, একটা মেম্বার তৈরি করা হলো। তখন তো পাকা ছিল না, মেম্বার তৈরি করা হলো কাঠ ফাট দিয়ে। তৈরি করার পরে সুন্দরভাবে তৈরি করেছেন। নবী পাক ওখানে দাঁড়িয়ে খুতবা যখন পড়ছেন, হঠাৎ করে হাউ মাউ I love you Akka, I love you Akka, I love you Akka, I love you Akka. যদি কবুল করাতে চান, নামাজ যদি গ্রান্টেড করাতে চান, তবে সর্বপ্রথম নবী পাকের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে। আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তি ততক্ষণ পরিপূর্ণ মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তার ভাইয়ের চাইতে, তার বোনের চাইতে, তার ছেলের চাইতে, তার মেয়ের চাইতে, তার কন্যার চাইতে, তার মায়ের চাইতে, তার বাপের চাইতে, প্রতিবেশী মহল্লার চাইতে একটু হলেও আমি নবী পাককে বেশি ভালোবাসবে না। মূল কথা সকলের চাইতে একটু হলেও নবী পাককে বেশি ভালোবাসতে হবে, তবে গিয়ে আপনি আমি মুমিনের খাতায় নামটা এন্ট্রি হবে। এবার দেখুন ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, যাদের নবীর প্রতি মহব্বত নাই, জশ্নে জুলুসের প্রতি যাদের মহব্বত নাই, ঈদে মিলাদুন নবীর প্রতি যাদের মহব্বত নাই, তাহলে এবার চিন্তা করুন যে এরা কোথায় যাবে? কোথায় যাবে? আল্লাহ রাসূল তো বলছেন মুমিনের নাও, তুমি মুমিনের নাও। আমি নবী পাককে যদি তুমি সকলের চাইতে একটু বেশি ভালো না বাসতে পারো, মুমিন নও, তাহলে নবী পাককে আজকে আমরা দুরূদ ও সালাম পড়ি। সূরা আহজাব 22 পারা সূরা আহজাব 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, বেশক আল্লাহ, ও মালাইকা और उनके फरिश्ते युसल्लूना, दुरूद भेजते हैं आला नबी, नबी पर कह दीजिए सुभान अल्लाह। या अय्युहल्लज़ीना आमनू ईमान वालो, तुम भी उस नबी पर दुरूद पाक पढ़ो। হে ইমানদারেরা, তোমরাও সেই নবীর প্রতি দরুদ পড়ো এবং সালাম পাঠাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন নবী? আল্লাহ কোরআনে বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমতটা কি রকম দেখুন, রহমতটা কি রকম, বরকত কি রকম নবীর হাতে। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, নবী পাকের বন্ধু আমার, এখন তো অনেকগুলো বাল্ব আপনারা লাগিয়েছেন, টিউব লাগিয়েছেন, আলো হয়েছে, রোশনি হয়েছে। সেই সময় তো এরকম ব্যবস্থা ছিল না আব্বা, ছিল কি বাপ? ছিল না। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, সাহাবায়ে কেরামগণ আসলেন, ইয়া রাসূলুল্লাহ, অন্ধকার মসজিদে যেতে কষ্ট হয়, পথ চলতে কষ্ট হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আলোর ব্যবস্থা যদি হতো। নবীটা কিরকম দেখুন, কোন নবীর উম্মত আপনি আমি হয়েছি, এবং কোন নবীর ঝান্ডাটা আমরা উত্তোলন করে নারে তাকবীর, নারে রিসালাত বলে জশ্নে জুলুস করেছি। বুঝতে হবে কোন নবী। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, আল্লাহ রাসূল বললেন সাহাবা শোনো, কি কেটে নিয়ে আসো?
খেজুরের ডাল। আজকে যদি আপনি এখানে লাইট জ্বালাতে চান তাহলে কিন্তু তার লাগবে, বল্ব লাগবে, হোল্ডার লাগবে, অনেক কিছু লাগে লাগে না। কিন্তু বিনা তারে যিনি বাতি নো কানেকশন, ব্রাদার মিল্লাত ইসলাম খেজুরের একটা ডাল কেটে নিয়ে আসলেন। সাহাবায়ে কেরাম খেজুরের একটা ডাল কেটে নিয়ে আসলেন। বন্ধু আমার নবী নবী পাকের হাতখানা ওই খেজুরের ডালের মধ্যে স্পর্শ করেছেন। আচ্ছা বাবা, একটা খেজুরের ডাল কোনদিন জ্বলতে পারে কি? তো রহমতের নবী, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, করুণার ঝরনা ধারা মদিনার শহর নগর, ওরে মদিনার শহর নগর যে দেখে বলে বারবার জান্নাত হতে আফজাল আলামর প্রিয় নবীর দরবার। সে নবী রহমত বরকতের নবী খেজুরের ডালের মধ্যে হাত স্পর্শ করলেন, চট জ্বলে গেল। জোরে বলুন, রওশনী হয়ে গেল, রওশনী। কোন নবী আমার? শুধু তাই নয় মুসলমান আব্বা, আমার নবী বললেন, ও সাহাবা শোনো, তোমাদের বাবা আর যদি কেউ এরকম থাকে রাস্তা চলতে অন্ধকারের মধ্যে কষ্ট হয়, ও সাহাবা শোনো, এই খেজুরের ডালখানা তার ডালের সঙ্গে তোমরা কাজ করবে, সঙ্গে সঙ্গে রওশনী হয়ে যাবে। সবসে আলা ওয়ালা আমার নবী। বন্ধু আমার, এভাবে করে সাহাবায়ে কেরামগণ ওই খেজুরের ডাল নিয়ে প্রত্যেক দিন রাত্রি বেলায় নবী পাকের মসজিদে জামাত করার জন্য যেতেন। আজকে মুসলমান নামধারী মুসলমান কিন্তু নবীর সঙ্গে সম্পর্ক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন সরজমিনে মক্কায় আসলো, মক্কার জমিনে মা আমিনার শিকিম থেকে আব্দুল্লাহর ঘরে আসলো। বন্ধু আমার, ওই দিনের কথা শায়ের বলছেন, আয়ে দুনিয়া মে যাব খাতিমুল আম্বিয়া গায়ে না মুস্কুরানে লাগি, ফুলো हंस हंस कर खुशियाँ मनाने लगे, मुस्कुराने लगी, आए दुनिया में जब खातिमुल अंबिया। নবী আসলো, ফুলের কুড়িগুলো আনন্দে হেলছে। নবী আসলো, আসমান জমিন আনন্দ করছে। নবী আসলো, গাছ পাখি আনন্দ করছে। নবী আসলো, পশু পাখি আপনার হচ্ছে জলজন্তু বন্যজন্তু সবাই নবী পাকের আগমনকে কেন্দ্র করে আনন্দ করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান শোনেন, এখন আপনারা আমিও একজন ইমাম, আজকে রানিং 22 বছর, এই জানুয়ারিতে 22 বছর হবে। বদলাবাড়ি টাউন জামে মসজিদের পেশ ইমাম, মুকাররম ইমাম। তো ইমাম আমরাও পড়ি, আপনারাও পড়েন, অনেক ইমামের বসে নামাজ পড়ছেন। তো মিম্বারে রাসূলে আমরা দাঁড়াই খুতবা শরীফ পড়ার জন্য, পড়ি না বাবা? তো মেম্বারটা কিসের? এখন উন্নত মানের টাইলস মার্বেলের অনেক ডিজাইনিং আপনার হচ্ছে মেম্বারে রাসূল তৈরি করা হয়েছে। এখন সে সময় এরকমটা ছিল না বাবা। নবীটা কিরকম, কোন নবীর উম্মত আমরা? দেখুন, নবী পাক একটা গাছের গুড়িতে এভাবে হেলান দিয়ে খুতবা পাঠ করতেন। জোরে বলুন,
খুতবা পড়ছেন প্রত্যেক সময় খুতবা যখন প্রত্যেক শুক্রবারে পড়তেন পড়তে হঠাৎ করে সাহাবায়ে কেরামগণ চিন্তা করছেন যে এই গাছের গুড়িতে নবী পাক কতদিন আর হেলান দিয়ে খুতবা পড়বে। একটা মেম্বার তৈরি করা হলো, তখন তো পাকা ছিল না, মেম্বার তৈরি করা হলো কাঠ ফাট দিয়ে। তৈরি করার পরে সুন্দরভাবে তৈরি করেছেন, নবী পাক ওখানে দাঁড়িয়ে খুতবা যখন করছেন হঠাৎ করে হাউ মাউ করে কাঁদছে, কান্দনের আওয়াজ, কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর কোন উম্মাহ চোখের পানি সহ্য করতে পারে না, শুধু উম্মতের নয় বরং পৃথিবীর কোন মাখলুক দুঃখে থাকবে, কষ্ট থাকবে, যন্ত্রণা থাকবে, সে যে কোনো মাযহাবের যে কোনো জাতির হোক না কেন, নবী কারোর সঙ্গে আল্লাহ রাসূল কোরআন নিয়ে এসেছেন ক্রমে 23 বছর ধরে, যে কোরআনের দলিল হলো লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের কোনো জবরদস্তি নাই, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তাদের ধর্ম তারা করবে, তোমাদের ধর্ম তোমরা করবে। সুতরাং আল্লাহ রাসূল এই কোরআন, যে কোরআন মহাবিজ্ঞান কোরআন কারীমের আদেশ আইন অনুযায়ী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন যাপন করেছেন, সেভাবে চলেছেন। সুতরাং ব্রাদার মিল্লাত ইসলামিয়া, কোরআন বলছে পৃথিবীর কোনো মানুষকে ঘৃণার চোখে দেখা যাবে না, পৃথিবীর কোনো মানুষকে অন্যায় চোখে দেখা যাবে না, পৃথিবীর কোনো মানুষকে, সমস্ত মানুষকে শুধুমাত্র মানুষের চোখে দেখতে হবে যে ইনি একজন মানুষ, আমি একজন মানুষ। এইভাবে করে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখতেন। তো কান্নার আওয়াজ শুনে নবী পাক তো জানেন কাঁদছে থেকে, নবী পাক জানেন। সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, এই কাঠের লাকড়ি থেকে গো নবী, এই কাঠের গুড়ি থেকে বাচ্চার মতো কেন কান্নার আওয়াজ বের হয় গো নবী? আমার নবী বলছেন, ও সাহাবারা, আমি রাসূলুল্লাহ যেটা দেখি তোমরা সেটা দেখতে পাও না। মুসলমান আব্বা আমার নবী পাক বলছেন, ও সাহাবারা, আমি যেটা শুনি তোমরা কিন্তু সেটা শুনতে পাও না, আমি যেটা শুনি তোমরা শুনতে পাও না। ও সাহাবারা শোনো, এই খেজুর গাছের গোড়ে দীর্ঘ দিন ধরে খেজুর গাছের গুড়িতে হেলান দিয়ে আমি খুতবা পড়তাম, আজকে তোমরা মেম্বারে রাসূল তৈরি করে দিয়েছো, যার কারণে এই খেজুর গাছের টুকরোটা কষ্ট পায় এবং আমি রাসূলুল্লাহ তাকে যেন পৃথক করে না দেই, যার কারণে তিলের মতো কান্দে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা গাছের শুকনা গুড়ি, যেটা জড় পদার্থ, যার মধ্যে কোনো জীবন নাই, কিন্তু আমার নবী এমন নবী যে শুকনো গাছের গুড়ি পর্যন্ত নবীর প্রেমে কান্দে। যে গাছের গুড়িটা, যে কাঠের টুকরোটার নাম হলো উস্তুনে হান্না। কি বাবা 10 মিনিট পরে একটু, আচ্ছা তো ব্রাদার মিল্লাত ইসলামিয়া, উস্তুনে হান্না একটা গাছের গুড়ি, তার থেকে আওয়াজ আসছে, কান্নার আওয়াজ। তো রহমতের নবী আমার সেই খেজুর গাছের গুড়িকে সান্ত্বনা দিলেন, গাছ রে শোনো, আমি তোমাকে কোনো দুঃখ দেব না, তুমি আমার পাশেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান আব্বা, নবীটা এরকম নবী যে পশু পাখির সঙ্গে পর্যন্ত কথা বলে। একদিন নবী পাকের দরবারে একটি উটনি হাজির হয়ে গেল। উট কোনোদিন কথা বলতে পারে না, আমরা 14 খানদান চলে গেল কোনোদিন শুনি নাই যে উট কথা বলে, কিন্তু নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একটা বুড়ো উট নিয়ে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বড় কষ্ট। কি কষ্ট বাবা? বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার মালিক, আমি বৃদ্ধা হয়ে গেছি, দীর্ঘদিন বোঝা টেনেছি গো নবী, এখন আমার শরীরে শক্তি কুলায় না, ইয়া রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ, কিন্তু আমার মালিক তো বোঝে না, আমার উপরে বেশি বেশি বোঝা চাপিয়ে দেয় এবং খানা কম দেয়, খানা কম দেয়, বোঝা বেশি বেশি চাপিয়ে দেয়। তো ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উটনির মালিকের কাছে হাজির হয়ে বলছে, শোনো, তোমার এই উটনিটা আমার কাছে বিক্রি করে দাও। নবী পাক সেই উটনিটা নিয়ে তিনি আবার সেটাকে আযাদ করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীটা হলো সে নবী যে পশু পাখি পর্যন্ত চোখের পানি নবী পাক সহ্য করতে পারে না। তাই শায়ের বলছেন, হর দিন হর রাত হর ঘড়ি ইয়া উম্মতি पैदा हुए थे जिस घड़ी सजदे में सर रख कर नबी कहते थे ये बाअज़ीज़ी या उम्मती थे कब्र में भी मुस्तफा, थे कब्र में भी मुस्तफा, रो रो कर आके बहे कहते थे बा चश्मे तर या उम्मती নবী পাক পয়দা হওয়ার সঙ্গে সঙ্গে মা আমেনা বলছেন, আমার শিশু নবীটা যখন জন্ম নিল সবে মাত্র জমিনের মধ্যে পড়লো, অন্যান্য বাচ্চারা কোয়া কোয়া শব্দ করে কান্দে, কিন্তু মা আমেনা বলছেন আমার ছোট্ট শিশুটা পয়দা হয়ে গেল, পয়দা হওয়ার সঙ্গে সঙ্গে তার আগ মুহূর্তে আমার বাতি জ্বালানো পর্যন্ত তেল ছিল না, ঘরটা অন্ধকার ছিল, কিন্তু নূর নবী সঙ্গে আমি আমিনার ওই ছোটখানা নূরে নূরালা হয়ে গেছে। শুধু তাই নয় মুসলমান, মা আমিনা বলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে আসবার সঙ্গে সঙ্গে অন্য বাচ্চার মতো কান্দেন নাই, সিজদার হালতে নবীকে পেয়েছি। সিজদার হালতে মা আমেনা বয়ান করছেন যে আমি আমার কানটা এইভাবে লাগিয়ে দিলাম, কানটা এইভাবে লাগিয়ে দিলাম, শিশু নবী আমার তার জবান থেকে একটাই বাক্য, একটাই সেন্টেন্স বের হয়েছে, ক্বালা রাব্বি হাবলি ইয়া উম্মতি। জোরে বলুন। কার জন্য কেঁদেছেন বাবা? আপনার আমার জন্য, আপনার আমার জন্য। সে নবীর জুলুসে যদি আমরা একটু ঘুরি, কত সওয়াবের, এটা তো সওয়াবের কারণ, এটা কারণ নবী পাকের হলো ইশক ও মহব্বতের পহচান, ইশক ও মহব্বতের পহচান। জশ্ন জুলুস, জশ্ন ঈদ মিলাদুন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদরান মিল্লাত ইসলামিয়া, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমিনা বললেন সিজদার হালতে পেয়েছি, কিছুক্ষণের মধ্যে ওই এলাকার বেদুইন মহিলারা এক করে বাচ্চা নিয়ে যায়। পুরনো কথা আবার একটু আবার একটু আমি নতুন করে বলার চেষ্টা করছি বোঝানোর জন্য। কাটছাট করে মা হালিমাতুল সাদিয়া বাচ্চা নেওয়ার জন্য এসেছেন। সমস্ত বেদুইনরা এক একটা করে ধনীর বাচ্চা, বড় লোকের বাচ্চা নিয়ে গেছে, কিন্তু মা শেষ পর্যায়ে ওই আমার আপনার নবী পাককে পেয়েছেন। স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা করছেন, এই গরিব এতিম বাচ্চাটাকে নিয়ে যাব, বলে নিয়ে যাই, যা হবে দেখা যাবে, আল্লাহ কি করে দেখি। এবার নিয়ে যাচ্ছেন, যেতে 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 শোনেন হালিমাতুস সাদিয়া তিনি বলছেন, যখন শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমার বাড়িতে নিয়ে গেলাম, সঙ্গে সঙ্গে আমার বাড়ির ওই কঙ্কাল যে উটগুলো ছিল, যার মধ্যে মাংস ছিল না, শুধু হাড়গুলো ছিল, সেই সমস্ত উটবকরি ভেড়াগুলো আমি নবী পাকের কদমের সোয়ার বরকতে হৃষ্টপুষ্ট হয়ে গেছে, তারও তাজা হয়ে গেছে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী, আমার বন্ধু, আমার ভাইয়েরা, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনার ঘরে যাবার সঙ্গে সঙ্গে তিনার পুকুরগুলোর মধ্যে যে মাছগুলো, তিনার পুকুরগুলো পানিতে পরিপূর্ণ হয়ে গেছে, কুয়োগুলো শুকনো ছিল, গাছগুলো যেগুলো মরে গেছে গাছগুলো তারও তাজা হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। এটা অনেকে হয়তো বলতে পারে ইম্পসিবল, এটা সম্ভব নয়।
একজন নবী, যে নবীর উম্মত আমরা, এই নবী, এটা কি সম্ভব একটা গাছ আবার তাজা কি করে হয় নবীর পায়ের ধুলোর বরকতে? এরকম প্রশ্ন অনেক সময় এসে, আসুন শোনাচ্ছি আপনাদের নবীটা কিরকম বাবা। আমার নবী সরকারি দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আস্তে আস্তে টুক 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 করে বড় হতে শুরু হলো, এবার বন্ধু কিনার শত্রু বেড়ে গেল। পৃথিবীর জমিনে নিয়ে এসেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, এর মানে হলো দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, মুহাম্মদ ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ। আল্লাহ কে সিवा कोई बंदगी के लायक नहीं, ঠিক না? আল্লাহ ছাড়া দ্বিতীয় কোন ইবাদতের লায়ক নেই। আর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কে রাসূল হে, ঠিক না? তিনি আল্লাহ রাসূল, আমাদের জন্য পথের দিশারি, আমাদের জন্য পরপারের কান্ডারি, আমাদের জন্য রহমতের ভান্ডারী। বন্ধু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমা প্রচার করতে শুরু করলেন। কিছু মানুষ তারা ভাবলো ইনি একজন ঐন্দ্রজালিক, ইনি একজন জাদুকর, ইনি একজন মানুষের ধর্ম নষ্ট করনেওয়ালা। কিন্তু মুসলমান আপনার নবী পাক এমন নবী শোনার কারণে, যার মিষ্টি ভাষা শোনার কারণে মানুষ স্বেচ্ছায় নবী পাকের হাতে হাত দিয়ে বায়াতে রাসূল গ্রহণ করেছে। জবরদস্তি করা হয়নি আব্বা, আত্মসমর্পণ করেছে। নিজে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, হে নবী, আমি বাইবেলে পড়েছি, আমি আপনার ত্রিপিটকে পড়েছি, আমি বেদের মধ্যে পড়েছি, আমি হচ্ছে আপনার যারা যে ধর্মের মানুষ সেইভাবে এসে বলছে যে আমরা আমাদের ধর্মের গ্রন্থে পড়েছি একজন আখির নবী আসবে, একজন আখির পয়গম্বর আসবে। তো আমরা তার প্রমাণ পেয়েছি যে আপনি সত্যি সেই মহামানব, আপনার হাতে হাত দিয়ে কালমা পড়তে চাই। এভাবে তারা নিজে আত্মসমর্পণ করেছে। কিন্তু তাদের ভুল ধারণা ছিল, ভুল চিন্তাধারা ছিল, মুহাম্মদ নামক যুবক নাকি ধর্ম নষ্ট করার জন্য এসেছে। ইসলাম এমন মাযহাব, কোরআনের আইন অনুযায়ী মুসলমান চলে, ঠিক কিনা বাবা? অ্যাটেনশন প্লিজ, খুব মনোযোগ দিবেন। কোরআনের আইন অনুযায়ী মুসলমান চলে, আর কোরআন বলছে লা ইকরাহা ফিদ্দিন, ঠিক না বাবা? লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম নিয়ে কোন জবরদস্তি আমার নবীও করেনি, এবং কোরআন কারীম দলিল দিচ্ছে, আল্লাহ বলছেন তোমরা এটা করবে না। যে নবী কোরআনের আইন নিয়ে নিজের জীবনকে বাস্তবায়ন করেছে, যে নবী কোরআনের আইন নিয়ে পৃথিবীর উম্মাহ যত উম্মতি আছে জীবনকে তৈরি করতে বলেছে, ঠিক কি না? আচ্ছা, কোরআনটা কি নবীর জন্য এসেছে নাকি মানুষের? কোরআন তো নবীর জন্য আসেনি, আপনার আমার জন্য। কিভাবে একজন মুসলমান চলাফেরা করবে, কিভাবে একজন মুসলমান মানে শয়ন করবে, কিভাবে একজন মুসলমান খানা খাবে, কিভাবে একজন মুসলমান সংসার যাপন করবে, কিভাবে একজন মুসলমান বিবাহ শাদী করবে, এভরিথিং যা কিছু আছে কোরআনের মধ্যে একজন মানুষের চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন নবী পাকের মাধ্যম করে। বলেন সুবহানাল্লাহ। ওয়াসিলা, ওয়াসিলা, তাই কবি ওয়াসিলা মানুষের কথা নয় বলছে ওসিলা প্রত্যেককে মানে মানতেই হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তাহলে নবী পাকের ওয়াসিলায়
আমরা কোরআন পেলাম, আমার নবী কোরআনের আইন অনুযায়ী যেহেতু চলেছে এবং আপনাকে আমাকে চলতে বলেছে, সুতরাং নবী কারো